মানুষ তোমার হাসিটা দেখে বলবে তুমি অনেক সুখে আছো, কিন্তু কেউ জানবে না প্রতি রাতে তুমি বালিশ চাপা দিয়ে কতবার কেঁদেছ। সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা কে জানো? যে ভেতরে ভেতরে শেষ হয়ে গেছে, কিন্তু বাইরে সবাইকে হাসি মুখে বলে আমি ভালো আছি। আজকের গল্পটা শুধু একটা গল্প না, হয়তো এটা তোমার নিজের জীবনের এমন কিছু কথা যা তুমি কাউকে কখনো বলতে পারোনি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কয়েকটা লাইন হয়তো তোমার বুকের ভেতরে জমে থাকা হাজারটা কষ্টকে নাড়িয়ে দেবে। রাত তখন অনেক গভীর, চারপাশে সব কিছু শান্ত, কিন্তু তোমার মাথার ভেতরে চলছিল হাজারটা শব্দের যুদ্ধ। তুমি বিছানায় শুয়ে আছো, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই, কারণ কিছু কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না। তুমি মোবাইল হাতে নিয়ে পুরনো কিছু ছবি দেখছিলে, সেই সময়গুলো যখন তুমি সত্যি সত্যি হাসতে। আজও তুমি হাসো, কিন্তু পার্থক্যটা হলো আগে হাসির মধ্যে শান্তি ছিল, এখন হাসির মধ্যে লুকানো থাকে ক্লান্তি। সকালে সবাই তোমাকে দেখে বলে তুমি তো অনেক শক্ত মানুষ, কিন্তু কেউ জানে না শক্ত হতে হতে তুমি ভেতর থেকে কতটা ভেঙে গেছো। তুমি সবার সমস্যার কথা শোনো, সবার মন ভালো করার চেষ্টা করো, কিন্তু যখন তোমার খারাপ লাগে তখন পাশে কাউকে পাও না। কারণ এই পৃথিবী হাসি মুখের মানুষকে খুব পছন্দ করে, কিন্তু নীরবে কান্না করা মানুষকে বুঝতে চায় না। একসময় তুমিও কাউকে খুব বিশ্বাস করেছিলে, এতটাই বিশ্বাস যে মনে হয়েছিল এই মানুষটা কখনো তোমাকে কষ্ট দেবে না। কিন্তু সবচেয়ে গভীর আঘাতটা আসে সেখান থেকেই, যেখানে তুমি সবচেয়ে বেশি নিরাপদ অনুভব করো। তোমার চোখের পানি কেউ দেখেনি, কারণ তুমি শিখে গিয়েছিলে মানুষ কান্না দেখতে ভালোবাসে না। তাই তুমি অভিনয় শুরু করলে, সবাইকে দেখালে তুমি ভালো আছো, হাসলে, মজা করলে, কথা বললে, কিন্তু প্রতি রাতে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকেই চিনতে পারতে না। একটা সময় ছিল তুমি ছোট ছোট জিনিসে খুশি হতে, বৃষ্টির শব্দ, কারো একটা মেসেজ, এক কাপ চা, একটা বিকেলের আকাশ। এখন সব কিছু আছে, শুধু সেই অনুভূতিটা নেই। কারণ মানুষ যখন বারবার ভাঙে তখন সে ধীরে ধীরে অনুভূতি হারিয়ে ফেলে। সবচেয়ে কষ্টের ব্যাপার জানো কি? তুমি কাউকে দোষও দিতে পারো না, কারণ যাদের জন্য তুমি কেঁদেছ তারা হয়তো জানেই না তারা তোমাকে কতটা বদলে দিয়েছে। তবুও তুমি প্রতিদিন হাসো, কারণ তুমি জানো তোমার কান্না দেখে পৃথিবী থেমে থাকবে না। তাই তুমি নিজেকেই বলো আর একটু সহ্য কর, কিন্তু ভিতরে ভিতরে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ। অনেক সময় তুমি শুধু চেয়েছিলে কেউ এসে জিজ্ঞেস করুক তুমি সত্যি কেমন আছো, কিন্তু মানুষ সাধারণত ওই প্রশ্নটা করে না, কারণ তারা উত্তর শুনতে প্রস্তুত থাকে না। তাই তুমি চুপ থাকো। এই চুপ থাকাটা ধীরে ধীরে তোমাকে বদলে দেয়। আগে তুমি মানুষের জন্য কাঁদতে, এখন তুমি শুধু চুপচাপ দূরে সরে যাও। আগে তুমি অনেক বোঝাতে চাইতে, এখন তুমি শুধু হাসো আর মনে মনে বলো থাক, কেউ বুঝবে না। জানো, সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই যারা প্রতিদিন ভেঙে পড়ে, তারপরও পরের দিন আবার হাসি মুখে বেঁচে থাকার অভিনয় করে। আর তুমি হয়তো ঠিক এমন একজন মানুষ। তোমার ভেতরে হাজারটা ঝড় চলছে, কিন্তু বাইরে সবাই শুধু তোমার হাসিটাই দেখে। তবুও একটা কথা মনে রেখো, তুমি দুর্বল না, কারণ এত কষ্ট লুকিয়ে রেখেও প্রতিদিন নিজেকে সামলে রাখা এটা সবার পক্ষে সম্ভব না। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে না, কিন্তু একদিন তুমি এতটা শক্ত হয়ে যাবে যে এই কষ্টগুলো আর তোমাকে ভাঙতে পারবে না। আর সেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসিটাকে দেখে বলবে এই হাসিটার পেছনে একটা যুদ্ধ ছিল। যদি গল্পের কোনো একটা লাইনও তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে কমেন্টে শুধু লিখো হাসছি কিন্তু ভালো নেই। আর এমন গল্প শুনতে চাইলে ভিডিওতে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এই চ্যানেলে গল্প না, তোমার মনের না বলা কথাগুলো বলা হয়।